সকাল দুপুরের খাওয়া যেমন তেমন সন্ধ্যার সময় বাচ্চাদের কি নাস্তা খেতে দেব এটা নিয়েই পড়ি বিপাকে। প্রতিদিন বাচ্চারা একই খাবার খেতে চায় না, আবার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে একটুখানি ভারী কোনো কিছু করে দিতে গেলে সেটার জন্য অনেক সময় লাগে সন্ধ্যার সময়, আর তার জন্য কিন্তু পড়াশুনো করাতে বসাতেও অনেকটা দেরি হয়ে যায়। তো এই জন্য সবসময় আর কোনো ঝামেলা করতে চায় না, মাঝে মাঝে একটুখানি করে দিই। তো আজকে সেরকমই বাচ্চাদের সন্ধ্যার সময় আবদারে, সন্ধ্যার নাস্তার আবদারে আমি আজকে করেছিলাম ফালুদা। তো আপনাদের ভাইয়া দুপুরবেলা বাজার করে নিয়ে আসছিল, সে বাজারগুলো এখন উঠানো হয়নি, তো বাজারগুলো ওইদিকে ঢেলে নিচ্ছি আর ওইদিকে সাবু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো অনেকটা সাবু একসঙ্গে সেদ্ধ করে রেখে দেবো ফ্রিজে, ভাবছি যাতে কালকে সন্ধ্যার সময়টাও হয়ে যায়। আর বাচ্চারা যেহেতু ফালুদা খুবই পছন্দ করে, তো এই জন্য আমি একটু বেশি করে ফালুদা মানে বেশি করে সাবুটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আপনাদের ভাই বাজার নিয়ে আসছে, শিম নিয়ে আসছে, টমেটো, শসা, লেবু, তারপর কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, রসুন সব কিছু নিয়ে আসছে। তো আমি সব কিছুই গুছিয়ে রেখে দিচ্ছি। বাজারগুলো গোছাতে গোছাতে আমার ওদিকে সাবুটাও সেদ্ধ হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে সাবুটা আমি পানি দিয়ে ধুয়ে তারপর রেডি করে নেব। সন্ধ্যার সময় আসলে কাজ করতে গেলে কি হয় যে বাচ্চাদের পড়ানোটা অনেক দেরি হয়ে যায়, পড়তে বসানোটা। মেয়ে হচ্ছে অলরেডি পড়তে বসে গেছে, কিন্তু ছেলের পড়াতে অনেক দেরি হয়ে যায়। ও তো ছোট মানুষ, ওকে দেখা যাচ্ছে পড়াতে নিয়ে না বসলে ও পড়তে চায় না। তো আমি যতক্ষণ এদিকে কাজ করব ততক্ষণ ও একটু ঘুরঘুর ঘুরঘুর করবে, তারপরে হচ্ছে আমি যখন পড়তে বসাবো তখন ও পড়তে যাবে। তো এই তো এদিকে সাবুটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে সাবুটা ধুয়ে তারপর হচ্ছে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। তো সাবুগুলো আমি যে বাটিতে রাখছি, তো সেই বাটিতেও আমি একটুখানি পানি দিয়ে নিয়েছি, যাতে করে সাবুগুলো জমে না যায়। আর যতই আমি ধুয়ে নিই মানে সাবুগুলো কিন্তু রাখলে জমে যায়। তো আমি যেহেতু ফ্রিজে রাখবো, তো ওই জন্য বাটিতে একটুখানি পানি দিয়ে তারপর হচ্ছে পানিতে আমি সাবুগুলা ধুয়ে তারপর হচ্ছে সাবুগুলো পানির ভিতরে রাখছি। তো খুব বেশি পানি দেওয়া লাগবে না, অল্প একটু পানি দিলেই কিন্তু হয়। তো এখন হচ্ছে আমি ফালুদাটা তৈরি করে নেব। তো বাসায় আসলে বেশি কিছু ছিল না, কলা ছিল, আপেল ছিল, আর দই, আর হচ্ছে আইসক্রিম ছিল। তো যা ছিল তাই দিয়েই হচ্ছে বানিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অনেক ধরনের ফ্রুটস অ্যাড করা যায়, তো আপনাদের বাসায় যা যা থাকবে সব কিছু দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি হচ্ছে সাধারণত কলা, আপেল বা আমের সময় আমের সিজন থাকলে আম দিয়ে, এগুলা দিয়ে ফালুদাটা প্রেফার করি বেশি। তো আমি এখানে প্রথমে বাটিতে সাবু দিয়েছি, তারপর হচ্ছে দুধ দিয়েছি, আর দুধের সঙ্গে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি মিষ্টি দই দিয়ে করব, তো এই জন্য খুব বেশি আমি চিনি দেইনি। তো এখন হচ্ছে কলা দিয়েছি, তারপর আপেল দিয়েছি, এখন দই দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আইসক্রিম দিয়ে দিচ্ছি। তো যাদের বাসায় রুয়াবজা থাকে, যদি রুয়াবজা থাকে তো রুয়াবজাটা দিতে পারেন। তো রোজার মাস ছাড়া আসলে রুয়াবজাটা ওইভাবে আমরা খাই না, তো এই জন্য রুয়াবজা দেয়নি। ফালুদাটা তৈরি করা হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো আমার ছেলে আর মেয়ে বসে বসে খাচ্ছিল। তো এদিকে হচ্ছে রাত্রেবেলা আপনাদের ভাইয়া বাসায় ছিল না, আপনাদের ভাইয়া গিয়েছিল হচ্ছে বাবুরহাট। তো সেখান থেকে আসার সময় যশোর থেকে হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে, অনন্যা সুইটসের মিষ্টিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর হচ্ছে কেক নিয়ে এসেছে ওরিয়েন্ট থেকে একটা। তো সেগুলোই হচ্ছে রাত্রিবেলায় মানে কেকটা কেটে তারপর খেয়েছিল। আর আমার ছেলের জন্য বলেছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো আমার ছেলের জন্য গেঞ্জি আর প্যান্ট আনতে বলেছিলাম। তো 2টা গেঞ্জি আর 2টা প্যান্ট নিয়ে আসছে। বলছে যে এখনও শীতের মাল তেমন একটা আসেনি বাজারে, তো যেটা পেয়েছে সেটাই নিয়ে আসছে। তো হচ্ছে সেগুলাই দেখছিলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।